কিছু বলুন। এই ওয়েদারটা প্রকৃতির মধ্যে বিলীন হয়ে গেছে। মানে আমি তো এখন মানুষকে সার্ভিস প্রোভাইড করা আমার কাজ। আমরা ওমকার ট্যুর ট্রাভেলসের তরফ থেকে সুন্দরবনে বেড়াতে নিয়েছি। যদিও এই বেড়াতে আনার সুবাদে আমারও একটা আসার সুযোগ হয়ে ওঠে। বাকরুদ্ধ আসলে আমরা নেচার লাভার তো, মানে ধরুন ওই তারা ওই রং বেরঙের জামা কাপড় দেখে, ভালো খাওয়া দাওয়া দেখে আত্মতুষ্টি প্রদান করে। আমি তার মধ্যে নিজেকে পরিগণিত করতে চাই না। আমরা প্রকৃতি প্রেমী, আমরা নেচার লাভার। আপনি আলু চোখে ভাত দিন, কিন্তু এই গ্রিন অ্যান্ড গ্রিন শহরের পলিউশনের হাত থেকে বেরিয়ে গিয়ে এই প্রাণ ও মনোমুগ্ধকর এই পরিবেশে নিজেকে বিলীন হওয়ার যে আন্তরিকতার বিনোদন, এটা মনে হয় পয়সা দিয়ে পাওয়া যায় না। এটা মনে হয় নেচারসেই খুঁজে পাওয়া যায়। আমাদের ওমকার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে সুন্দরবন দ্বীপে আমরা এই দারুণ, এখানে আমি যে দেখতে পাচ্ছি এই জায়গাটা পুরো নেট দিয়ে ঘেরা, এবং নেট দিয়ে ঘেরা মানে এখানে বাঘ, সিংহ অনেক কিছু আসার সম্ভাবনা আছে। সাধারণ মানুষ যারা টুরিস্ট তারা যাতে আক্রান্ত না হয় তার জন্যই এই নেট দেওয়ার মতন প্রবণতা এখানে আছে। রাইট। তো যদি ভাগ্যগুণে পাওয়া যায় বাঘ মামার দর্শন, আমার মনে হয় সেটা বাড়তি প্রাপ্তি। আর আমি তো রকি ভালো ফটো তোলে, আমি বলবো বাকি গেস্টদেরও দেখিয়ে দিতে। দেখুন সবাই অধীর আগ্রহে হয়ে আসতো, তখন বাঘ মামার দর্শন পায়। দারুণ দারুণ দারুণ। আপনি দিদি কি দেখার জন্য দাঁড়িয়ে আছেন? বাঘ মামা আমি দেখতে চাই না, আমি খুব ভয় পাই বাঘ মামাকে। তাহলে আপনি ওদিকে তাকিয়ে আছেন কেন? দেখছি পরিবেশটা দেখছি। প্রকৃতি প্রেমী, বাঘ মামা প্রেমী নয়। ভাই কি তুমি কি এখানে তোমার পুরনো প্রেম না বাঘ মামা, নাকি কোনো কবিতা খুঁজে পাচ্ছ? আসেনি, প্রেম ভালোবাসা জীবনে কোনোদিন আসেনি। আমি এখন এই বাঘ দেখার উদ্দেশ্যে বলে, কিন্তু প্রাকৃতিক যে পরিস্থিতি তাতে এই প্রাকৃতিক এতে বাঘ থাকাটা সম্ভব না। আমরা হরিণ দেখলেও দেখতে পারি এই প্রাকৃতিক পরিস্থিতিতে, কিন্তু আত্মতুষ্টির একটা বাড়তি জায়গা মনে হয় এখানে। এখানে প্লাস এই গ্রিন, এই সবুজ, এই সবুজায়ন এর উপরে, তারপরে এই ম্যানগ্রোভ যেটা আমরা চোখে দেখতে পাই না, এটা আমরা দেখতে পাচ্ছি। ইয়েস, ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ। সেটা হচ্ছে পাওনা আমাদের এক্সট্রা। যাদের সহযোগিতা না থাকলে এই সুন্দরবন ট্রিপটাই হতো না। তারা যাদের অক্লান্ত পরিশ্রম দুটো পয়সা কামানোর জন্য, কিন্তু আমাদের বাড়তি আনন্দ প্রদান করা, তারা হচ্ছে এই ভাই, যারা এত সুন্দর করে রান্না করে, এত সুন্দর বিহেভ করে। লাস্টে সবার খাওয়া হয়ে গেছে, লাস্টে ওরা খেয়ে দিয়ে, ওরা আগে আমাদের আনন্দ দিয়েছে, পরে নিজেরা খেয়েছে। এই ভালোবাসার ভাইগুলোকে আমরা কাছে পেয়েছি, ওদের ছবি না তুললে না। তারপর তো দেখুন যেদিকে দেখবেন জলে জল। আর আমাদের ম্যানেজার বাবু তো সঙ্গে রয়েছেন, বাপাদিত্যদার, ও একদম সবাইকে সার্ভিস প্রোভাইড করে লাস্টে খেতে বসেছে। বাচ্চুদা কি জানি মেঘ জমেছে, বাচ্চুদার মুখ ভাড়া হয়ে গেছে, দেখো গেটে গ। বাচ্চুদা কি বলতে চাইছে জানি না, বিচলিত মনে হয় বাঘ মামা দর্শন পাইনি বলে। ঠিক আছে, না না আপনি কি বলছেন বলুন না, ক্যামেরা দিকে বলুন তো। একদম টোটাল কার টিকিট, ফ্লাইট, ইভেন কি ইন্টারন্যাশনাল ট্রিপ অলসো। দেখুন আমাদের অনেক সহযাত্রী আছে, দিদিভাইরা দাদাভাইরা আমাদের গান নাচেও পার্টিসিপেন্ট করলে যান। আজকে অনেক একসাথে মজা হলো নাকি দিদিভাই? মজা লাগলো, সবাই মিলে মজা করলাম। এখন সবাই খেয়ে দিয়ে আমরা খুব ক্লান্ত, লাস্ট একটা রিভিউজ হচ্ছে। আর এই প্রকৃতির এই সৌন্দর্যের মধ্যে আমরা যেন নিজেকে বিলীন করে দিয়েছি। 5 স্টার 7 স্টার অনেক নামি দামি হোটেল, মন্ত্রীর গাড়ি সব আমরা দেখেছি। লাস্ট মোরাল অফ দ্য স্টোরি, জীবনে কোথাও না কোথাও একটা দৃষ্টিভঙ্গিতে আপনাকে আসতেই হবে। সেখানে গ্রিন অ্যান্ড গ্রিন, এখানে কোনো আর্টিফিশিয়ালিটি কিছু নেই, একদম ন্যাচারালে নিজেকে বিলীন করে দেওয়া, দ্যাট ইজ সুন্দরবন। আর সুন্দরবনে আসতে গেলে অবশ্যই লাগবে আপনার সুন্দরবন আর সুন্দরবন, এই দুটোকে সম্মিলিত করেই আমাদের প্রয়াস।